আচ্ছা, তোমরা কি তোমাদের স্কিন কেয়ারটা ঠিক করছো? নাকি বেশিরভাগ মানুষের মধ্যে তোমরাও তোমাদের স্কিন কেয়ারে ফার্স্ট স্টেপটাই তোমরা করছো ভুল? কি কিছু বুঝতে পারলে না? আচ্ছা, আমি বোঝাচ্ছি। অনেকেই আছো তোমরা যারা তোমাদের স্কিন অ্যাকর্ডিং ফেস ওয়াশ ইউজ করো না। তোমরা ফেস ওয়াশ ইউজ করো কোনো ভাইরাল ফেস ওয়াশ, সবাই ইউজ করছে তাই জন্য, বা মার্কেটে নতুন এসেছে, বা কম দামে এটা বাজেটের মধ্যে, এইভাবে কিন্তু তোমরা ফেস ওয়াশ ইউজ করো। বাট ফেস ওয়াশ ইউজ করার কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস এটা নয়। অ্যাকচুয়ালি প্রসেস হলো তোমাদের স্কিনকে বুঝতে হবে, তোমাদের স্কিন টাইপ কি, সেই বুঝেই কিন্তু তোমাদের ফেস ওয়াশটা ইউজ করতে হবে। তাই আমি বললাম, তোমরা কি তোমাদের স্কিন কেয়ার ঠিক করে করছো না? প্রথম স্টেপ মানেই হলো ফেস ওয়াশটাই করে দিয়েছো গন্ডগোল। তাহলে বাকি আর স্কিন কেয়ার করেটা কি লাভ হবে? প্রথম স্টেপেই তো তোমরা পুরোপুরি গন্ডগোল করে বসে আছো। দেখো, আমি ভালো করে বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও। এরপরে কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের ফেস ওয়াশ নিয়ে অন্তত কোনো রকম ডাউট থাকবে না। ভালো করে বোঝো, তাহলেই তোমরা নিজেরাই নিজেদের ফেস ওয়াশ চুজ করতে পারবে। অন্য কারোর ওপর তোমাদের ডিপেন্ডেন্টও হতে হবে না। দেখো, অয়েলি স্কিন মানে অয়েল আছে তার মধ্যে, ওকে? এবার অয়েলি স্কিন যারা আছে তারা সবসময় ইউজ করবে যে ফেস ওয়াশটা ইউজ করলে তাদের অয়েল ভাবটা পুরোপুরি বেরিয়ে যায়। আর উল্টো দিকে কি, যারা ড্রাই স্কিন আছে তারা কখনোই চাইবে না যে একেই ড্রাই স্কিন তার উপর যেইটুকুনি অয়েল আছে ফেসের, পুরোপুরি অয়েলটা বেরিয়ে গিয়ে তাদের পিএইচ লেভেলটা খারাপ হয়ে যাক। এটা কখনোই চাইবে না একটা ড্রাই স্কিন যে জানে স্কিন সম্পর্কে। তাহলে তোমরা যদি অয়েলি স্কিনের ফেস ওয়াশ তোমরা যদি ড্রাই স্কিনে মাখো, বা ড্রাই স্কিনের ফেস ওয়াশ যদি তোমরা অয়েলি স্কিনে মাখো, তাহলে কাজ করবেটা কি? ফার্স্ট স্টেপেই তো তোমরা ভুল করে দিচ্ছ। ঠিক তেমনভাবেই অপোজিট সাইডে তোমরা ধরো একটা মেয়ে মাখে ড্রাই স্কিনের ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশটাই একটা অয়েলি স্কিন যদি কেউ মাখে, তাহলে অবশ্যই কাজ তো করবেই না, আর ফেসে প্রচণ্ড ব্রণ বেরোবে। অয়েলি স্কিন আর ড্রাই স্কিনের কিন্তু পারপাস পুরো আলাদা, তাই জন্য একটা ফেস ওয়াশ কিন্তু দুটো পারপাস কিন্তু সার্ভ করতে কখনোই পারে না। দেখবে অনেক ব্র্যান্ডেই লেখা থাকে ড্রাই স্কিনেও ইউজ করতে পারবে, অয়েলি স্কিনেও ইউজ করতে পারবে, লেখা থাকে, এক্স্যাক্টলি লেখা থাকে। কিন্তু একটা ফেস ওয়াশ, আমার মনে হয় একটা ফেস ওয়াশ কখনো দুটো পারপাস সার্ভ করতে পারে না। কারণ তোমরা নিজেরাই ভাবো না, একটা ফেসে অয়েল প্রচণ্ড বেরোচ্ছে, একটা ফেস ওয়াশ সেখানে ইউজ করলে তার পুরো অয়েলটাই বেরিয়ে গেল অ্যান্ড মুখটাকে ড্রাই করে দিল, যেটা অয়েলি স্কিনের দরকার। আবার অপোজিট সাইডে ড্রাই স্কিন, এমনি ফেস প্রচণ্ড ড্রাই, যদি অয়েলি স্কিনের ফেস ওয়াশটাই তাকে মাখানো হয়, তাহলে তো ফেসটা পুরো আরও ড্রাই হয়ে যাবে, আর তার কিন্তু পিএইচ লেভেলটা পুরোপুরি উচ্ছন্নে যাবে। তাহলে কিভাবে পসিবল একটা ফেস ওয়াশ দুজন ইউজ করা? তো এটা হলো কনসেপ্ট ফেস ওয়াশের। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে যারা যারা দেখছো তাদের কিন্তু ফেস ওয়াশ নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। এইবারে তোমরা চুজ করবে কি করে যে কোন ফেস ওয়াশটা তোমরা ইউজ করবে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ড্রাই স্কিনের জন্য দেখাবো, আবার পরের যে ভিডিওটা করব সেটা কিন্তু আমি তোমাদের অয়েলি স্কিনে কোনটা ইউজ করবে তোমরা সেটা আমি দেখাবো। তো যারা যারা ড্রাই স্কিন আছো, যারা যারা চাইছো যে একটা ভালো ফেস ওয়াশ যেটা তোমরা গরমকালেও ইউজ করতে পারবে, ঠান্ডার সময় ইউজ করতে পারবে, এমন একটা ফেস ওয়াশ বাজেট ফ্রেন্ডলি, তো তেমন একটা ফেস ওয়াশের খোঁজ আমি আজকে তোমাদের দিতে চলেছি। আর ফেস ওয়াশটা প্রচণ্ড ভালো, কারণ আমি ইউজ করেছি 3-4 মাস ধরে। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। আর যারা যারা আজকে আমাকে নতুন দেখছো, হাই, মাই নেম ইজ পূজা। আমি কিন্তু তোমাদের সুবিধার্থে অনেক মেকআপ আর স্কিন রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি, তাই যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। তো আমি যে ফেস ওয়াশটার কথাটা তোমাদের বলছিলাম, সেই ফেস ওয়াশটা হলো মামাআর্থের রাইস ডিউই ব্রাইটনিং ফেস ওয়াশ উইথ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড। এই ফেস ওয়াশটা কিন্তু লেখাই আছে এটা রাইস আর ডিউই ব্রাইট ফেস ওয়াশ। রাইস হলো এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিন কেয়ারে খুবই ভালো। তোমরা হয়তো জানবে কোরিয়ান কিন্তু স্কিন কেয়ারে কিন্তু রাইস ওয়াটার বলো, রাইস বলো ইউজ হয়, তো খুব ভালো একটা কিন্তু এলিমেন্ট রাইস। তো এটা কিন্তু এই ফেস ওয়াশে আছে। এরপরে এটা আছে হলো ডিউই ব্রাইট ফেস ওয়াশ, মানে তোমাকে কিন্তু ডিউই বলে দিচ্ছে, মানে তোমার কিন্তু পুরোপুরি তোমাদের স্কিনকে খটখটে করে দেবে, যেটা আমাদের ড্রাই স্কিনে একদমই দরকার হয় না। কেন ড্রাই স্কিনে প্রচণ্ড পরিমাণে যদি তোমরা রাফ ফেস ওয়াশ ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পিএইচে প্রবলেম হয়। আর পিএইচ কিন্তু আমাদের প্রত্যেকটা ফেসে, সেটা অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, প্রত্যেকটা ফেসে কিন্তু পিএইচ মেনটেন করাটা কিন্তু অনিবার্য। আর যারা যারা জানো না পিএইচটা কি, তাদের জন্য অবশ্যই আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদেরকে পিএইচ সম্পর্কে পুরোপুরি নলেজ দেব। এতে কিন্তু আরেকটা জিনিসও লেখা আছে যেটা আমাদের মনে হয় সবারই অ্যাচিভ করা গোল থাকে, যেটা হলো গ্লাস স্কিন। তো তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা মাখলে কিন্তু তোমরা গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারবে, এমন তো বলবো না, কারণ শুধুমাত্র ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু গ্লাস স্কিন হবে না, তার সাথে সাথে অনেক জিনিস আছে, আমি অল্প অল্প করে বলবো। আজকের ভিডিওটা স্পেশালি ফেস ওয়াশের জন্য, তাই জন্য ফেস ওয়াশেরই কথা বলবো। অন্য একটা ভিডিও বানাবো অবশ্যই, যারা যারা গ্লাস স্কিন চাও তারা কি কি ইউজ করবে অবশ্যই তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে। তো যাই হোক, তোমরা যদি গ্লাস স্কিন চাও তাহলে কিন্তু তোমাদের স্কিন কেয়ারে এইটা কিন্তু তোমাদের অ্যাড করতে হবে।
হবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে বলে দিচ্ছে এটা সালফেট অ্যান্ড প্যারাবিন ফ্রি। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো না কেন, এইটা বা অন্য কোনো যে কোনো ফেস ওয়াশ, তোমরা কিন্তু এই জিনিসটা দেখে নেবে কি কি আছে, দেখার সাথে সাথে তোমরা দেখবে কি কি নেই। কারণ হাজার একটা ভালো এলিমেন্ট থাকলেও যদি সালফেট ফ্রি আর প্যারাবিন ফ্রি না হয় তাহলে কিন্তু সেই ফেস ওয়াশ কিন্তু তোমরা ইউজ করো না, তোমাদের কিন্তু ফেসে হার্ম করবে, ভালো না। ওকে, তো অবশ্যই দেখে নেবে সালফেট ফ্রি আর প্যারাবিন ফ্রি আছে কিনা। এটা কিন্তু আছে অবশ্যই, তাই আমার মনে হয় এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। ভিডিও শুরুতে যেমন বললাম যে আমার মনে হয় না যে একটা ফেস ওয়াশ সব স্কিন টাইপে যাওয়া পসিবল বলে। তো এখানে লেখা আছে ফর অল স্কিন টাইপ, বাট আমি ইউজ করেছি, এটা অল স্কিন টাইপের নয়, এটা কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিনেই তোমরা ইউজ করতে পারবে। অয়েলি স্কিনে কিন্তু এটা ইউজ করলে তোমাদের আরও বেশি ব্রণ হবে বা অয়েল পুরোপুরি যাবে না। ওকে, এটা ড্রাই স্কিনের জন্যই বেস্ট। তো তোমরা যারা ড্রাই স্কিন তারাই এটা ইউজ করবে, অয়েলি স্কিন এটা ছুঁয়েও দেখবে না। তাছাড়া এখানে বলছে রাইস ওয়াটার ব্রাইটনিং স্কিন নিয়াসিনামাইড গিভ ইভেন টোন, ওকে, জেন্টাল ক্লিনজিং ফর্মুলা। ওকে, মানে বলতে চাইছে এটা কিন্তু তোমাদের হার্শ লাগবে না তোমরা যখন এটা মাখবে। আর তোমাদের নিয়াসিনামাইড কিন্তু তোমাদের ইভেন টোন করবে। দেখবে আমাদের ফেসে কিন্তু একটা জায়গায় কালো, একটা জায়গায় ফর্সা দেখবে থাকে ট্যানের জন্য। ওকে, যেমন দেখো এই জায়গাটা অনেকেরই থাকে কালো, আবার এই জায়গাটা থাকে ফর্সা। তো এই জিনিসটাকে ইভেন টোন করতে কিন্তু নিয়াসিনামাইড কিন্তু কাজ করবে, যেটা এর মধ্যে আছে। আর রাইস ওয়াটার তোমাদেরকে কিন্তু একটু ফর্সা করবে, ব্রাইট স্কিন করবে। তো চলো ইউজ করে দেখা যাক তাহলে। আর এটা কিন্তু 150 ml এর আছে, তো কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই নেই। আরেকটা জিনিস, এই প্রাইসটা দেখে তোমাদের মনে হতে পারে যে এখানে যে প্রাইসটা লেখা আছে এমআরপি, সেটা দেখে মনে হতে পারে যে এটা অনেকটা বেশি। অনেকের ক্ষেত্রে পসিবল নয় একটা ফেস ওয়াশ হিসাবে এতটা প্রাইস দেওয়া, বাট নাইকাতে বা যে কোনো সাইডে বা মামাআর্থের নিজস্ব সাইটেও কিন্তু এই এমআরপির ওপর অনেকটাই ছাড় দেয়, যেটা এটাকে পুরোপুরি অ্যাফোর্ডেবল করে দেয়। তো অবশ্যই তোমরা কিন্তু এমআরপি থেকে জাজ করবে না, তোমরা দেখবে ডিসকাউন্ট কখন চলছে তখন কিন্তু তোমরা এটা গ্র্যাব করে নেবে। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো চলো ফেস ওয়াশটা ইউজ করি আর দেখি। তো দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটুখানি। ওকে, আর এটা কিন্তু দেখো একটা ক্রিম ফর্মে আসে, দেখো এই দেখো পুরো ক্রিম। আমি যদি তোমাদের না বলি তোমরা এটা দেখে বুঝতেই পারবে না ক্রিম না ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু প্রচণ্ডই স্মুথ। দেখো আমি হাতের মধ্যে র্যাপ করছি, কতটা স্মুথ আই থিঙ্ক তোমরা নিজেরাও বুঝতে পারছো। নর্মাল যেমন ক্রিম হয় স্মুথ, তেমনই অতটাই স্মুথ। এরপরে যেমন আমরা নর্মাল কোয়ান্টিটি নিয়ে ফেস ওয়াশ ইউজ করি তেমনই কোয়ান্টিটি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর পুরো ফেসে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি একটু নোটিস করো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এই ফেস ওয়াশটা কিন্তু অন্যান্য চলতি ফেস ওয়াশের মতো কিন্তু প্রচণ্ড ফেনা কিন্তু হয় না, বা যেটাকে অনেকে ঝাঁক বলো সেটা কিন্তু হচ্ছে না। বাট তা বলে এই নয় যে ফেসটা ক্লিয়ার করবে না। আমি কিন্তু অনেক মাস ধরে ইউজ করছি আর এইটা কিন্তু আমার ফেসের ডার্ট অ্যান্ড অয়েল কিন্তু খুব ভেতরে গিয়ে কিন্তু ক্লিন করে স্কিনের, আর তার সাথে সাথে কিন্তু পিএইচ লেভেলটাকে খুব ভালো করে কিন্তু মেনটেন করে রাখে। এই ফেস ওয়াশটা কিন্তু তোমাদের 30 to 40 সেকেন্ডস কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মাসাজ করে করে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কি আছো এরমভাবে ইউজ করো যে ফেস ওয়াশটা জাস্ট ঘষলে একটুখানি ফেনা হলো তারপরে জল দিয়ে ধুয়ে দিলে, এটা কিন্তু ফেস ওয়াশ ইউজ করার কিন্তু পদ্ধতি নয়। তো নেক্সট টাইম থেকে যখনই ফেস ওয়াশ করবে যারা যারা এই ভুলটা করো তারা কিন্তু অবশ্যই করবে না। আর এরপরে কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু পুরো ফেসটাকে ধুয়ে নিলাম। দেখো ফেসটা কতটা সুন্দর কতটা ক্লিন লাগছে, বাট আমি এখানে স্টপ করি না। এরপরে আমি কিন্তু আরেকবারও ইউজ করি সেম ফেস ওয়াশ। যদি আমি নর্মাল বাড়িতে থাকি তাহলে আমি একবারই করি, কিন্তু যদি সানস্ক্রিন মেখে বাইরে বেরোই বা কোথাও যাই বা মেকআপ করি তাহলে আমি এই ফেস ওয়াশটাই দুবার ইউজ করি। তাই আজকে আমি তোমাদের কাছে দুবারই ইউজ করে দেখাবো, কেন আমি একটু সানস্ক্রিন মেখেছিলাম। আবারও কিন্তু আমি সেম কোয়ান্টিটি নিয়ে নিয়েছি, আগের বারে যেমন কোয়ান্টিটি নিয়েছি সেই কোয়ান্টিটি নিয়েই কিন্তু আবার আমি ফেসে অ্যাপ্লাই করছি। এইবারে তোমরা নোটিস করলে বুঝতে পারবে যে আগের বারে যে ফেনাটা হয়েছিল তার থেকে সামান্য একটু বেশি ফেনা তোমরা এইবারে নোটিস করবে। ফুল প্রসিডিওরটাতেই তোমাদের মনে হবে তোমরা যেন ফেসে একটা ক্রিম অ্যাপ্লাই করেছো আর সেটা দিয়ে মাসাজ করছো। এটা এতটাই স্মুথ এতটাই ক্রিমি। আর দুবার ইউজ করছি বলে যে আমার ফেসটা পুরোপুরি টান টান লাগবে, ড্রাই হয়ে যাবে তা কিন্তু একেবারেই না। খুব সুন্দরভাবে কিন্তু এই ফেস ওয়াশটা পিএইচটাকে মেনটেন করেই রাখে সারাক্ষণ। যেহেতু এই ফেস ওয়াশটায় রাইস ওয়াটার আছে তাই জন্য কিন্তু তোমাদের ফেসটাকে একটু ব্রাইটেন আপ হতেও কিন্তু সাহায্য করে এটা। তোমরা ফার্স্ট ওয়াশেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কতটা হিউজ একটা ডিফারেন্স দেখাচ্ছে। এমন একেবারেই নয় যে কি তোমরা এক মাস ইউজ করবে তারপরে রেজাল্ট দেবে, এমন নয়। তোমরা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট তোমরা নিজেরাই ভিজিবল বুঝতে পারবে। সেকেন্ড টাইমও কিন্তু আমি ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি, এবারে কিন্তু আমি আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি। জাস্ট আমি ধুয়ে চলে এসেছি। দেখো এখনো পর্যন্ত ফেস আমি ড্রাই পর্যন্ত করিনি, রেজাল্ট তোমাদের চোখের সামনে। তো দেখো যেমন কথা ঠিক তেমন কাজ। দেখো একটা ফেস ওয়াশেই কিন্তু কতটা আমার স্কিনটাকে ব্রাইট দেখাচ্ছে, আর তার সাথে সাথে আমার ফেসে যে ডার্ট ছিল যে অয়েল ছিল সেগুলোকেও কিন্তু খুব ভালো করে কিন্তু ক্লিনও করে দিয়েছে। আর সব থেকে ভালো জিনিস এত কিছু করেছে কিন্তু ফেসটাকে কিন্তু একেবারেই ড্রাই করেনি। সেই জন্যই কিন্তু এই ফেস ওয়াশটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই সুটেবল আর খুবই ভালো কিন্তু রেজাল্টও পাবে তোমরা এটা ইউজ করলে। আর ড্রাই স্কিন যারা আছো তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা উইন্টার সামার সব সিজনেই তোমরা ইউজ করতে পারবে। তাহলে অপেক্ষা কি, এক্ষুনি যাও গিয়ে কিনে নাও। কিন্তু যাওয়ার আগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও।